দেখো আমার শাশুড়ি মাকে দেখেছো? হ্যাঁ, কটা বাজে জানো তো এখন? আমার ঘরে এসছে একটু কথা বলবে, আর দুজনে মিলে সুখ দুঃখের একটু কথা বলি। এইটা আমার শাশুড়ি মারই ঘর ছিল জানো তো। এই যে কটা বাজে দেখো, দাঁড়াও দেখাচ্ছি কটা বাজে। ঠিক আছে, এখন কটা বাজে না দেখাতে পারবো না, ব্যাক ক্যামেরা করতে হবে। দেখো বসে বসে আছে। খাবে না তুমি মাছ ভাজা দিয়ে? তোমার জন্য তো মাছ ভাজা রেখেছি আজকে। মাছ ভাজা ভালো খাও তো? হ্যাঁ, মাছ ভাজা ভালো খায়। এখন বাজে রাত 10:30। আমরা এখন ভাতটা বসিয়েছি, গরম গরম ভাত খাবো। ব্লগটা এটার থেকে শুরু করলাম, রাত থেকে। এখন বাজে রাত 10:30। এখন ভাত হচ্ছে, গরম গরম ভাত। আর আমরা সবাই মিলে খাবো। দেখো, দেখেছো ফুলটুসিকে? দেখো ফুলটুসিকে দেখো। ঠান্ডাও পড়েছে। বলো কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। সকাল হয়ে গেল, দেখো এখন আমি মেয়ের জন্য টিফিন বানাবো, আর এদিকে ভাতও হচ্ছে। পালং শাকের তরকারি বানাবো। পালং শাকের জন্য সবজি কেটে নিয়েছি, আর পালং শাক। এই সবজিটা দিয়ে আমি চাউমিন বানাবো। চাউমিনটা মেয়েকে টিফিনে দেবো, আর আমরাও খেয়ে নেবো সকালের ব্রেকফাস্ট একবারে। সব কেটে নিলাম, কারণ শাশুড়িমা ঘুমাচ্ছে, উনি কেটে নেয়, কিন্তু আর উঠালাম না, আমি কেটে নিয়েছি সব। চাউমিনটা দেখো জলে বয়েল করে নিয়েছি, তারপরে ছিঁড়ে একটু লবণ মাখিয়ে নিয়েছি। ভেজে চাউমিনে দিলে খুব স্বাদ হয়। চাউমিনটাও সেদ্ধ হয়ে গেছে, একটু তাড়াতাড়িও করতে হবে, মেয়ে আজকে 10টার মধ্যে বেরোবে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিলাম। এবারে সোয়াবিনটাকে ভেজে নেব। সোয়াবিনটা তেলে ভাজবো। এবার একটু লাল লাল মতন হয়ে গেলে তারপরে উঠিয়ে রাখবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখো একটু লাল লাল মতন হয়ে গেছে, এবারে তুলে রাখবো। এবারে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দিলাম। এখানে বড় 1.5খানা পেঁয়াজ, 2খানা পেঁয়াজ ছিল, অল্প একটু রেখে দিলাম। লঙ্কা দিয়ে দিলাম। চিপনির আওয়াজটা হচ্ছে, তোমরা পাচ্ছ, কিন্তু চিপনিটা না টানালে হবেও না। এবারে সবজিটাও দিয়ে দিচ্ছি, সব একবারে ভাজবো। লবণ দিয়ে দিলাম। এবারে ভেজে নেবো, একটু লাল লাল মতন হয়ে যাবে যেই, তারপরে চাউমিনটা তো সেদ্ধ করাই, চিপনিটা বন্ধ করে দিই। ও কি আওয়াজ! এবার ভাজা ভাজা মতন হোক, সেদ্ধও হয়ে যাবে। লঙ্কাও দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে রাখি। এবার এই ঝুড়ির মধ্যেই পালং শাকের যে সবজিটা ধুয়ে পরিষ্কার করে জল ঝরতে রেখে দিলাম। মেয়ের আজকে পরীক্ষা রয়েছে, 2টো পরীক্ষা। দেখি মেয়ে কী করছে। আমি আর ডাকলাম না, আমি কাজ পর্যন্ত পরে বলে এবারে একটু ডেকে দেবো। চলো মেয়ের ঘরে যাই। তোমরা দেখতেই পেলে মেয়ে পড়ছে, যেহেতু ওর আজকে পরীক্ষা আছে। আজকে দেখো রসুন দিয়ে, রসুন থেতো করে না, মানে ফোড়নে দিলে পালং শাকে খুব স্বাদ হয়। তাই আজকে মানে আমরা 2 দিন আগেও খেয়েছিলাম, খুবই স্বাদ হয়। আর আজকে সেটাই করব। তেলের মধ্যে রসুন দেবো, কালো জিরে, 5 ফোড়নও দেওয়া যায়, যে যেরকমভাবে করো ভালো লাগবে। দেখো 2টো ডিম দেবো, এবারে ফাটিয়ে এর মধ্যেই দিয়ে দেবো, আর তেল দেবো না এক্সট্রা করে। ডিমটা দিয়ে দিলাম, 2টো ডিম। এবার একটু নুন দিয়ে দিলাম। এর মধ্যে যে তেল আছে ওই তেল দিয়েই হয়ে যাবে, এক্সট্রা করে আর তেল দেবো না। এবার একটু মিশিয়ে দিই, তারপরে ঢাকনা চাপা দিয়ে দেবো। ফিরে আসছি কিছুক্ষণ পর। এবারে ঢাকনাটা খুলে দেখো কীরকম ভাজা ভাজা হয়ে গেছে। এবারে অল্প করে গোলমরিচ দেবো। আলাদাভাবেও করা যেত ডিমের মামলাটা আগে, সেটা আমি ভুলে গেছি, সেজন্য দিয়ে দিলাম। আর এরকমভাবে করলে খুব স্বাদও হয়। এবার একটু গোলমরিচ দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হবে। অল্প একটু মিষ্টি দেবো, অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা দিলে স্বাদটা একটু বেশ ভালোই লাগে। ঝাল ঝাল একটু মিষ্টি, ঝালের উপর একটু মিষ্টি দিলে খুব ভালো লাগে। দেখো এবারে আমি চাউমিনগুলো দিয়ে দেবো। এবারে চাউমিনটার ওপরে নুন দিয়ে দিলাম। এবারে সোয়াবিনটা যে ভেজে রেখেছিলাম, সোয়াবিনটাও দিয়ে দিলাম। খুব স্বাদ হয় সোয়াবিনটা দিলে। চাউমিনটা না আজকে একটুখানি নরম হয়ে গেছে। এবারে ভালো করে মিশিয়ে তারপরে ফিরে আসছি কিছুক্ষণ পর। একটু গ্রিন চিলি দেবো, চিলি সসটা দিয়ে দিলাম। এবারে ভালো করে মিশাই। টমেটো সসটা শেষ হয়ে গেছে, কোনো ব্যাপার না। আর এরকমভাবে রেডি করলে টমেটো সস না দিলেও কোনো ব্যাপার না, আর দিলে তো ভালো হয়, কিন্তু ঘরোয়াভাবে যে এরকম ভেজে করলাম ভালো লাগবে খেতে। এবার ভালো করে ভাজবো। চাউমিনটা আমার রেডি হয়ে গেছে। দেখো চাউমিনটাই বক্সে ভরে রেখে দেবো, তাতে ঠান্ডাটা আর বেশি হবে না।
গরম থাকবে। ফিরে আসছি কিছুক্ষণ পর। অল্প করে একটু গরম মশলা দিয়েছি, দেখো এলাচির গুঁড়ো, বেশ ভালো লাগে খেতে। চাউমিনটা দেখো হয়ে গেছে, সবারই ব্রেকফাস্ট আজকে চাউমিন। টিফিন বক্সে দেখো, দুটো টিফিন বক্সে দিয়ে দিলাম। মেয়ের একটা বান্ধবী অনেক দূর থেকে আসে, বলছে মা একটুখানি করে দাও। আচ্ছা, পরীক্ষা যেহেতু ওরা ক্যান্টিনে গিয়ে খেতে পারবে না, তাই আমি বানিয়ে দিলাম। যে ঠিক আছে। এবারে ওই কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, গরম জলে ভালো করে ধুয়ে নেব, কারণ অনেক পোকামাকড় থাকে। রসুনটা ফোড়ন দেবো, যেহেতু রসুন ফোড়ন দেবো সেই জন্য কালো জিরে পাঁচফোড়ন আর দিলাম না, তাহলে পরে রসুনের যে গন্ধটা তেলে, তাহলে ওই ফোড়নের গন্ধটার সাথে একটু আলাদা লাগবে। এবারে আমি কাঁচা লঙ্কা দেবো। রসুনটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবারে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে দিলাম, রসুনের একটা দারুণ গন্ধ বেরিয়েছে। এবারে নুন হলুদ সব একে একে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, হলুদও দিয়ে দিলাম। এবারে 1 মিনিট মতন একটু ভাজা ভাজা মতন করে নিচ্ছি। 1 মিনিটও না, কম, হাফ মিনিট। এবারে আমি শাকগুলো দিয়ে দেবো। গরম জলে যে ধুয়ে উঠিয়ে রেখেছিলাম সেগুলো আগের দিন আমার শাশুড়ি মা কেটে রেখেছিল। অনেকটাই উপকার হয়, কাটা থাকলে কি আগের দিন সুবিধে হয়। রসুনের দারুণ একটা সুন্দর গন্ধ বেরিয়েছে, খুব ভালো লাগে পালং শাকে রসুন ভেজে। দেখো এবারে এই যে পালং শাকের যে জলটা বেরোবে, এই জলটা দিয়েই কিন্তু আমার সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তাহলে ফিরে আসছি কিছুক্ষণ পর, ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। দেখতে থাকো, টঙ্কির সাথে থাকো। এবারে দেখো ডাল ফোড়ন দেবো, ডালটা সেদ্ধ করে রেখেছি, এবারে ফোড়ন দেবো। আর এদিকে মাছ আছে, আরও কিছু মাছ লাগবে, আরও 2 পিস মতন লাগবে। দেখো এখানে কাটা মাছ রয়েছে, কাটা মাছটাই আজকে করবো, কিন্তু এটা দেখাতে পারবো না, অনেকটাই ব্লগটা বড় হয়ে যাবে। কাঁচা লঙ্কা আর রাঁধুনি ফোড়ন দিয়ে ডাল, রাঁধুনির গন্ধটা খুব ভালো লাগে, তোমরাও করে খেও বন্ধুরা, খুব ভালো লাগবে। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, এবারে ফুটে যা। ডালটা হয়ে গেলে তারপরে মাছটা আমি বসাবো। নুন হলুদ দিয়ে দিলাম, এবার ভালো করে মেখে রেখে দেবো। মাছগুলো এবারে জিরে বাটা আদা বাটা দিয়ে করবো। আর পেঁয়াজটা একটু ভেজে দেবো, আর নাও দিতে পারি, দেখা যাক। আমার মেয়ে আবার না পেঁয়াজের মানে মাছ খেতে চায় না। এবারে দেখো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিষ্টিটাও দিতে হবে। পালং শাকের যে জলটা বেরিয়েছে না, এই জলটা দিয়ে কিন্তু সবজিটা আমার সেদ্ধ হয়ে যায়। এই জন্য পালং শাকটা না আমি আগে এমনি জলটা শুকনো কড়াইতে করে নিতাম, কিন্তু এখন আর না। আমি দেখলাম এইটাই ভালো, জলটা ভিটামিনও আছে, আর এটার মধ্যে সবজিটাও সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। দেখো সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু মিষ্টি দিয়ে ফিরে আসছি। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি না দিলে ভালো লাগবে না, আর পালং শাকটা না একটু মানে খাড় খাড় টাইপের, একটু মিষ্টি দিলে ভালো লাগবে। এবারে দেখো সেদ্ধ হয়ে গেছে, জলটা টেনে যায়, ফিরে আসছি। কাঁচা মুগ ডাল হয়ে মানে ফুটে গেলেই হয়ে যাবে, রাঁধুনি ফোড়ন দিয়ে খুব টেস্টি হয়। এবারে দেখো আমার কিন্তু হয়ে গেছে, আলুগুলো একটু ভেঙে দিয়েছি, তাহলে একটু মাখো মাখো ভাব হয়। আজকে এই পর্যন্ত, তোমাদের কিরকম লাগছে টুমকির ব্লগটা কমেন্টে জানিও। আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর টুমকির পাশে থেকো।